বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই ভিডিও যারা দেখছে, যারা দেখবেন, অন্যকে জানাবেন, এই অনুরোধ আমার রইল। গতকাল বিধানসভা চলাকালীন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ধমান শহরের খাগড়াগড় কাণ্ড নিয়ে এনআইএর কাজে নাকি আমি বাধা দিয়েছি, এই ধরনের কোনো অভিযোগ এসেছে কিনা জানি না। তিনি বিধানসভার ভরা মজলিসে হাউসে এই মন্তব্য বা বক্তব্য রেখেছেন। আমি নিজের কানে, যেহেতু ওখানে লাইভ হয়েছে, সকলে দেখেছে, আমিও কথাগুলো শুনেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে তিনি অনারেবল, সম্মানের জায়গায় আছেন। আমরা তাকে শ্রদ্ধা বা সম্মান করি, কিন্তু আমি অবাক হয়ে গেছি অপ্রাসঙ্গিক কথা তিনি বিধানসভায় এনে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলতে চেয়েছেন, কি তার উদ্দেশ্য। এই যে খাগড়াগড় কাণ্ড ঘটেছিল বর্ধমান জেলায় কোন একটা বাড়িতে, তৃতীয় তলায় বোধহয় বাংলাদেশি মহিলা, কাটোয়া বর্ধমান রোডে সিমুলিয়া বলে একটি গ্রাম আছে। এনআইএর টিম ওই গ্রামে একটা মক্তব বা মাদ্রাসা গোছের কিছু আছে আহলে হাদিস ভাইদের। রাত্রেবেলায় বোধহয় ৫-১০টা জেনারেটর লাইট নিয়ে পুরো পুকুরটা তারা ছেঁকে দেয়, মানে পানি আর থাকে না। ওদের ধারণা ছিল এখানে বোধহয় অস্ত্র রাখা আছে। কেউ তাদের মিসগাইড করেছিলেন, কিছু পেলেন না তারা। এরপরে যেখানে পড়া হয়, আমিও সেখানে যাইনি, মক্তব বা পড়ার মাদ্রাসার ঘরে কিছু বই পেলেন, এই দেখো পাকিস্তানের সন্ত্রাসের বই, পেটাদের ধরো। ওখানে একজন মৌলানা সাহেব ছিলেন, কেন্দ্রীয় বাহিনী জিজ্ঞেস করছে, मौलाना साहब बताओ इसमें क्या लिखा है, ये तो पाकिस्तान का है। তো উনি বললেন, যেমন অ আ ক খ পড়ি, ABCD পড়া হয়, তেমনি এটা আরবি কায়দা, আলিফ বা তাসা আছে। তখন তাদের মাথা ঠান্ডা, এই সর্বনাশ, পাকিস্তান তো নেই। কোনোভাবে পাকিস্তানের সাথে যোগসূত্র খোঁজার জন্য এনআই মানে ঘুরে বেড়াচ্ছে। আমি শিমুলিয়া গ্রামেও যাইনি, ওই মাদ্রাসা কে বা কারা পরিচালনা করে তা আমি জানি না। ঘটনা বিস্ফোরণ ঘটেছে, বাংলাদেশের লোকজন এসে, কোনো মাদ্রাসার লোক তাতে যুক্ত নেই। কিন্তু পরের দিন আমরা দেখলাম, মানে কার আমি নাম বলবো, ডাইনে বামে গদি মিডিয়া রেড়ে করে উঠে পড়ল যে না, এইসব মাদ্রাসা সন্ত্রাসের আঁকড়া। এমনকি মহিলারাও ট্রেনে বাসে চড়তে উঠতে ভয় করছিলেন, এই দেখো বোরকা পড়ে যাচ্ছে, বোমা আছে এদের কাছে। একটা ত্রাস, টুপি পরে যাওয়া যাচ্ছিল না, দাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না, এমন বিভৎস অবস্থা মিডিয়া তৈরি করে দিল। বর্ধমান জেলা জমিয়ত আমাদেরকে অনুরোধ করলো, সাহেব এ তো অন্যায় কথা, এটা মাদ্রাসার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের তো নামাজ কালাম মাদ্রাসা মসজিদ সব বন্ধ করে দেবে, এমন ত্রাস তৈরি করে ফেললো। এবার আপনারা কি চাইছেন? আমার বর্ধমানে একটা প্রতিবাদ সভা করতে চাইছি। এনআইএ যেটা করেছে আপত্তি নেই, যাদের ধরেছে আপত্তি নেই, সেটা আমাদের সঙ্গে তাদেরকে সম্পর্ক। এরপরে তারা পারমিশন নিলেন থানার, সে থানার পারমিশন নিয়ে করজন গেটে তারা সভা ডাকলেন। আমাদের ধারণা ছিল ৫-৭ হাজার লোকজন হয়তো হবে, কিন্তু দেখা গেল ১ লক্ষের বেশি মানুষ করজন গেটে জমায়েত হয়ে গেছে। এটা আমার কোনো দোষ নয়, মানুষের মন জ্বলছিল। মাদ্রাসাকে টার্গেট করেছে এই মিডিয়ার কারণে তালগোলটা পেকেছে। সেখানে অনেকে বক্তব্য রাখলেন,
আমি বললাম যারা দোষী তাদের ধরুন, আমাদের দেন, আমরা মাদ্রাসায় তালা লাগিয়ে দেব, কিন্তু মাদ্রাসাকে কেন্দ্র করে আলেম মুসলমান সমাজ হেয় প্রতিপন্ন করবেন, দেশদ্রোহী দাঁড় করাবে, এটা হবে না। সেই সভায় আমি বক্তব্য রাখতে গিয়ে শেষ বেলায় বললাম, এনআইএর দল বা সেন্ট্রাল বাহিনী হয়তো মাদ্রাসায় যাবে ইনকোয়ারি করতে, ঝাল মেটাতে, তখন তাদেরকে বলবেন যে আপনার আই কার্ড আছে নাকি, এক্সপায়ার্ড হয়ে যায়নি তো? কারণ অনেকে আপনাদের নাম করে ঢুকে আমাদের 12টা বাজে না। আমার এই বক্তব্যের পরের দিন খবরের কাগজে হেডলাইন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন এনআইএকে তল্লাশি নেওয়া হবে। এটা তল্লাশি নয়। আমার বাড়িতে যে পুলিশ, আমি জিজ্ঞেস করবো না যে আপনি কে বা কারা, মুঠোফোনে সেটা আমি তো রেকর্ড করবো যাতে আমি বিভ্রান্ত না হয়। এটা মিটে গেল। এরপরেও দেখা যায় মানে অস্বস্তি কাটছে না, তখন রাজ্য কমিটি ঠিক করলো যে কলকাতায় একটা সভা করবে। সেই সভা আমরা করলাম আমাদের নেতা মাহমুদ মাদানী সাহেবকে সামনে নিয়ে এবং শহীদ মিনারে। আমার ধারণা 5-6 লক্ষ মানুষ সেখানে হয়েছে। আমরা এত লোক ডাকিনি, মানুষ আসে তো আমাদের কি দোষ। সেখানে আমরা প্রোগ্রাম করলাম। এই 5-6 লক্ষ মানুষের উপস্থিতি দেখে আমাকে কেউ কেউ বললেন, সিদ্দিকুল্লাহ সাহেব এত মুসলমান বাংলায় আছে, পাকিস্তান থেকে এনেছেন নাকি? মানে মমতা ব্যানার্জির সবাই ভিড় হবে, আপত্তি নেই। কি এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার ভিড় হবে, কংগ্রেসের সিপিএম এর সবাই ভিড় হবে, আপত্তি নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সবাই এত লোক, যাই হোক, এটা কেটে গেল। এরপরে অবস্থাটা আস্তে 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 নর্মাল হল। আমি জিজ্ঞাসা করি মিডিয়াকে, জিজ্ঞাসা করি মাননীয় শুভেন্দু অধিকারী যারা পরামর্শদাতা তাদের, এনআইএকে সিদ্দিকুল্লাহ বাধা দিয়েছে কোথায় পেলে? 14-15 বছর পরে কি ঢেকুর উঠছে নাকি? আমার মনে হচ্ছে বর্ধমান এসপি বদল হয়েছে, হয়তো ফাইল থেকে কোনো কাগজ বের করে নতুনভাবে টিপ্পনি কেটে কোনো ফাইল রেকর্ড করেছে, রেকমেন্ড করেছেন, এমন হতে পারে। এনআইএ তো দিল্লির আপনার এজেন্সি, এই নিয়ে মুখ্যমন্ত্রীর সরবরাহ কি আছে? যদি কিছু হয়ে তো আমাদেরকে বলেন লেখা, 14 বছর ধরে কে বাধা দিয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী এখন বিরোধী নেতা ছিলেন 5 বছর, তখন তো বলেননি একবারও সিদ্দিকুল্লাহ সাহেব এনআইএ আপনার বাধা দিয়েছে? এই সমস্ত নিম্নমানের কথা মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। তার কি রাগ আমি জানি না, কিন্তু এটা বরদাস্ত করার কথা নয়। সকলকে এক লাঠিতে হাঁকিয়ে দিলে, একে ওকে তাকে আমাকে, আমাদের নীতি চরিত্রকে আপনি জানেন না? মুর্শিদাবাদের হরিহরপাড়ার আপনার বক্তব্য রেকর্ড আছে, তমলুকের বক্তব্য রেকর্ড আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী রিলেটেড দারুন দেওবন্দ, লিডারশিপ জমিয়ত উলামা হিন্দ, আন্তর্জাতিক সারা ভারতবর্ষের নাম করা সেকুলার ক্যারেক্টার লিডার শুভেন্দু অধিকারী, আপনি বলেছিলেন মনে আছে? আপনাকে এত স্মৃতির শক্তি দুর্বল হয়ে গেছে, আজকে আরএসএস এর কাছে গ্যাস খেয়ে বা মাইলেজ বাড়ার জন্য কথা বলছেন, এটা শোভনীয় নয়। কিন্তু আমরা অত্যন্ত সজাগ। কেন বলতে চাইছেন? ভয় দেখাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যাতে ময়দান ছেড়ে চলে যান। অবাঞ্ছিত কোনো কাজ সিদ্দিকুল্লাহ চৌধুরী করেন, হাত খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আপনারা কত পরিষ্কার সেটা আপনারা বলবেন। আমার হাত পরিষ্কার, আমাদের হাত পরিষ্কার। আমরা মাদ্রাসার পরিচালনা করি 100 বার। কোনো মাদ্রাসায় অবাঞ্ছিত কোনো বক্তব্য আমরা চাইছি না। আপনি নিজে আপনার মন্ত্রীবর্গদের বলুন, অবাঞ্ছিত কথা বলা মানে নিজের অযোগ্যতা প্রমাণ করা। ভারতের সংবিধানে মাদ্রাসা আছে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা থাকবে। ওয়াইবি চন্দ্রচূড় মানে চন্দ্রচূড়ের ছেলে চিফ জাস্টিস হয়ে যখন রিটায়ার করছেন 1 সপ্তাহ 10 দিন আগে, তার কাছে মামলা এসছে। উত্তরপ্রদেশের বেরেলি মতাদর্শে ভাইরা কেস করেছিলেন
যোগী মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছিল। আমার রাজ্যে এইসব মাদ্রাসা চলবে না। ওই ভদ্রলোক মৌলানা সাহেব কেস করে এলাহাবাদ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গেছে। চিফ জাস্টিস চন্দ্রচূড় বলেছেন, দ্বিতীয় চন্দ্রচূড়, 700 বছর ইতিহাসকে আমি কলঙ্কিত করতে পারব? মাদ্রাসার বিরোধিতা করে মাদ্রাসাকে তালা লাগাতে পারব? আমার দ্বারা সম্ভব নয়। হুকুম দিলেন ওই যোগী সরকারকে, 24 ঘন্টার মধ্যে মাদ্রাসার তালা খোলো, তালার চাবি তাদের দিয়ে, তাহলে আমি অ্যাকশন নেব। এটা দয়া করে পড়ে দেখবেন। ভারতের সংবিধান আমরা মানি, সেকুলার কারেক্টার মানি, শুভেন্দু অধিকারী সম্মানীয় ব্যক্তি, তাকে মানি, কিন্তু তাই বলে বিধানসভায় এইরকম কুরুচিকর বক্তব্য মুখ্যমন্ত্রীর করবে এটা আশা করিনি। আমি জানতে চাই যে কোন সংস্থা, এনআইএর কে, ডিস্ট্রিক্ট এজেন্সি, স্টেট না সেন্টার, এরা আমাদের দেখা, আর এইভাবে ছবি দেখা, আপচা আপচা কথা শুনতে নারাজ। কোন জায়গায়, কোন দিন, কোন সময়ে সিদ্দিকুল্লাহ এনআইএর কাজে বাধা দিয়েছে? এটা ডাহা ডাহা অসত্য কথা, ভিত্তিহীন, অমূলক এবং গাজুয়ারি কথা। এগুলো বলবেন না। আপনি সারা রাজ্যের 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, বিজেপির নেতৃত্ব দিয়েছেন ঠিক, কিন্তু মুখ্যমন্ত্রীর সবার। আমাকে কলঙ্কিত করে কিছু পাবেন না। আমরা হাড়হাড্ডি খুব শক্ত জায়গা আমাদের আছে। আমরা দুর্নীতি করি না, অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না। দয়া করে আমাদের ভয় দেখাবেন না। আপনি সম্মানের সাথে কাজ করুন, উন্নতি করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমাদের কামনা। তাই বলে চিমটি কেটে আমাদেরকে হয়রান করবেন, সেই ধরনের মুখ্যমন্ত্রী আপনি, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এবং আরেকটি কথা বলে শেষ করছি। দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্সের বড় একজন ব্যক্তি আছেন, অজিত দোভাল তার নাম। আমি তাকে দেখিনি, আমার কাছে খবর আছে। তাকে জিজ্ঞাসা করবেন দারুল দেওবন্দ কি, জমিয়তুল উলামা হিন্দ কি, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি, অন রেকর্ড তার টেবিলে পাবেন। এখন তো আপনার হটলাইন দিল্লি, জেনে নেবেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতবর্ষকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, হিন্দু মুসলমান জাতীয় সংহতিকে ভালোবাসে, পড়ে নেবে। আমাদের গ্র্যাভিটি, আমাদের বিষয়বস্তু জানতে পারবেন। আমি অনুরোধ জানাবো, উন্নতি করুন, উন্নয়নের চরম শিখরে পৌঁছান। আপনার কাছে মানুষ অনেক আশা করে, আমরাও। কিন্তু কুরুচিকর কথা বলে সমাজকে, মুসলমানকে হেয় করবেন না, বিব্রত করবেন না। আর মুসলিম সমাজ থেকে আমাদের বিচ্ছিন্ন করার ক্ষমতা আপনাদের নেই। সংগঠিতভাবে বিজেপিতে জিতেনি, পায়ের তলার মাটিগুলো দুর্বল। আমি এতটুকু বললাম। এবং অযোধ্যা কাণ্ডের রাম চুরি হয়েছে, রাম, পয়সা তো চুরি হয়নি, রামকে চুরি করা হয়েছে। সারা ভারতবর্ষ ছি করছে। আপনাদের যারা গুরুদেব বা RSS এর গুরুদেব, সকলের হাত নাকি কলঙ্কিত। আমাদের শুনতে কষ্ট হচ্ছে, সেখানেই আপনারা আছেন। অতএব আমাদের ব্যাপারে কিচ্ছু পাবেন না। আমরা সংহতি, ঐক্য, পড়াশোনা, জাতির স্বার্থ, মানুষের স্বার্থ অবলম্বন করে করি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে লাখ লাখ মানুষ আসে কেন? জনগণকে জিজ্ঞাসা করুন। এখনো যদি আমরা ডাকি, অনুমতি নিয়ে 5 লক্ষ মানুষ এসে যাবে। এদের আগের কিছু নেই। আমরা মানুষের কাজ করি, আপনিও কাজ করেন, আপনি সরকারের মুখ্যমন্ত্রী কাজ করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী MLA নয়। আমার গাড়ি নেই, সিকিউরিটি অনেক কম করে দিয়েছেন। এটা আপনাদের ইচ্ছা, জানি না। কিন্তু আমরা অত্যন্ত সংযত, দায়িত্বশীল, এবং সরকার আছে, আপনারা কাজ করুন। কি সমস্যা? আমরা সমাজ তৈরি করে আমাদের সাথে ওই মুখ্যমন্ত্রীর দলের, বিজেপির, আমাদের আড়াই কোনো লড়াই তো কেন নেই। আমি বিজেপি নই, স্পষ্ট। রাখবার কি আছে? আমাকে বিজেপি হতে হবে?
এটা আমি পারবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্যাকে নতুনভাবে জন্ম দিয়ে বাংলার পরিস্থিতিকে অগ্নিগর্ভ করবেন না। মানুষকে ভালো থাকতে দিন, সুস্থ থাকতে দিন, কাজ করতে দিন। সকলের অবগতির জন্য প্রায় 10-12 মিনিটের ভিডিওটা আপনাদের ছাড়লাম। আমি অনুরোধ করব বাংলার কোনো মানুষ যেন এই নিয়ে কোনো বিবৃতি দেবেন না। আপনাদের কষ্ট হয়েছে আমি জানি, প্রচুর টেলিফোন, কেন সাহেব আপনি বসে আছেন, আমাকে আমাদের মতন কাজ করতে দিন। আপনার হস্তক্ষেপ করবেন না। গ্রামে, পাড়ায়, বাজারে এরকম কোনো প্রতিবাদ আপনাদের প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী কি করেছেন সবাই জেনেছেন। আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিডিওটা দেখবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সকলে সুস্থ থাকুন। সালামু আলাইকুম।